হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমরা জানো মোটামুটি সবাই যে ওবিসি কেস নিয়ে দিনের পর দিন যেভাবে তারিখ উঠে আসছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে যেভাবে তারিখ উঠে আসছে, কখনো 15ই জুলাই, কখনো 22শে জুলাই, কখনো 31শে জুলাই, এইভাবে ওবিসি কেস আর কতদিন ধরে চলবে। ইতিমধ্যে তোমরা জানো আমাদের চ্যানেলেই ভিডিও এসেছে, সেটা হচ্ছে যে মিসলেনিয়াসের পরীক্ষার রেজাল্ট, যদিও এটার সাথে ওবিসি কেসের কোনো সম্পর্ক ছিল না, সেটা কিন্তু 28শে জুলাই নাগাদ অর্থাৎ জুলাই মাসের শেষ নাগাদ বেরোতে পারে। কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যে পোর্টাল ছিল, ওল্ড পোর্টাল, সেই পোর্টাল থেকে রাতারাতি নতুন ওবিসি লিস্ট যে প্রকাশিত হয়েছিল সেই লিস্টটা উধাও হয়ে যায় বা সেটা থেকে তুলে নেওয়া হয়। এখন বর্তমানে বলা হয় যে 2010 সালে যেটা ছিল 66টা ওবিসি জাতি, তো সেটাকেই ফাইনালি ওবিসি ক্যাটেগরি হিসেবে কিন্তু ধরা হয়। বাকি পরীক্ষাগুলোতে যে ওবিসি হিসেবে যারা অ্যাপ্লাই করছে তারা কিন্তু ফাইনালি হাইকোর্টের ভার্ডিক্ট বা হাইকোর্টের রায় অনুযায়ী ইডব্লিউএস ক্যাটেগরি হিসেবে কিন্তু অ্যাপ্লাই করছে। এবার পরবর্তী যে শুনানি, সেই শুনানিটার উপর নির্ভর করছে যে ওবিসি কেসের ভবিষ্যৎটা কোথায়। তারা আবার ওবিসি হবে, নাকি তারা ইডব্লিউএস হিসেবে পড়ে থাকবে, নাকি তারা জেনারেল হবে, 7% থেকে 17% আলটিমেটলি কি হবে। কারণ তাদের বিভিন্ন ধরনের নাম, টাইটেল, কারণ অনেকে আছে যারা বণিক টাইটেল বা মন্ডল টাইটেল, অনেকে আছে যারা কিন্তু ফাইনালি এই ওবিসি লিস্টে বা তালিকায় তারা কিন্তু স্থান পায়নি। তোমরা জানো যে বেসিক্যালি পিএসসির এক্সামগুলো কিন্তু বা নতুন কোনো নোটিফিকেশন এই ওবিসি কেসের চক্করে কিন্তু আসেনি। পিএসসি ক্যালেন্ডার যেটা প্রকাশ করা হয়েছিল, সেই ক্যালেন্ডার প্রকাশ করা অনুযায়ী কোনো লিস্ট কিন্তু ফাইনালি মানা হয়নি। তাহলে আলটিমেটলি ওবিসি কেস ফাইনালি এটা কবে শেষ হবে? কারণ পোর্টাল থেকে অলরেডি লিস্ট কিন্তু তুলে নেওয়া হয়েছে। আলটিমেটলি কি দেখা যাচ্ছে, যেটা তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের যে নতুন লিস্টটা প্রকাশ হয়েছিল তার বিরুদ্ধে গিয়ে আলটিমেটলি সেটা ভ্যালিড নয়, সেটা বলা হয়েছিল এই কারণেই, কারণ 140 জনের লিস্ট প্রকাশিত হয়েছিল, যার মধ্যে 80 জন মুসলিম ভাই বোনেরা ছিলেন এবং 60 জন নন মুসলিম ক্যান্ডিডেটসরা ছিলেন। তো সেই নিয়ে মোটামুটি বলা হয় এটা ভ্যালিড নয়, এটা স্বজন পোষণ করা হয়েছে, পার্টিকুলার একটি জাতিকে প্রাধান্যতা দেওয়া হয়েছে। তো সেটা মেনে নেওয়া হয়নি বলে আলটিমেটলি কিন্তু স্পেশাল লিগ পিটিশন আলটিমেটলি এটা তৈরি চাওয়া হয় এবং নেক্সট হিয়ারিং এটার সেট করা হয় আলটিমেটলি 31 জুলাই। এবং 2010-এর 66টাই ফাইনালি ভ্যালিড বলে কিন্তু বলা হয় এবং বাকি ইডব্লিউএস বলা হয়। কিন্তু এইগুলোর জন্য আলটিমেটলি কি হয়েছে, কলেজের ভর্তির প্রক্রিয়ার সময় বাড়লেও সেটা ভর্তির প্রক্রিয়াতে প্রবলেম হচ্ছে, কারণ ওবিসিরা ফাইনালি ইডব্লিউএস বা জেনারেল হিসেবে অ্যাপ্লাই করছে বা পুরনোরা করছে। পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রির অ্যাডমিশনের নোটিফিকেশন কিন্তু আসছে না, তার কারণ ভর্তি হচ্ছে না। এবারে যে লিস্টটা ফাইনালি যেটা বেরোবে সেটা হচ্ছে যে নেক্সট যে হিয়ারিং এর যে কেসটা আসবে সেটা কি বেসিসে, এবং সেটার ধার্য করা হয়েছে ডেটটা 22 জুলাই। তার আগে 15ই জুলাইয়ের একখানা ডেট কিন্তু ফাইনালি উঠে আসছে, যে দিনই আলটিমেটলি কেসটার রফা কিন্তু সুপ্রিম কোর্ট করতে পারে। তো জুলাই মাসটা তোমাদের সমস্ত বা আমাদের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এবং 15ই জুলাই কিন্তু আমরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের উপরে নজর রাখবো। সেটা কি বেসিসে? 2024-এর ওবিসি কেসের 12 লক্ষ কিন্তু সার্টিফিকেট বাতিল করা হয়েছিল এবং সেই সার্টিফিকেট বাতিল করার যে রায়টা ফাইনালি 22শে জুলাই কিন্তু হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। এবার ক্যালকাটা হাইকোর্ট কিন্তু স্টে অর্ডার লাগিয়ে দিয়েছিল এবং সব থেকে বড় কথা স্পেশাল লিভ পিটিশন চাওয়া হয়েছিল, এবং আলটিমেটলি কিন্তু 15ই জুলাই যদি একসাথে এই কেসটা শুনে নেওয়া হয়, স্পেশাল লিভ পিটিশন বা 2024-এর এই বাতিল কেস, এটা যদি একসাথে শুনে নেওয়া হয়, যদি সময় থাকে, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে জাজমেন্ট বসে বা যারা অ্যাপিল করে, রাজ্য সরকার তো নিশ্চয়ই সওয়াল করবেই। তো সেই অ্যাপিলে যদি ফাইনালি কেসটা এই 15ই জুলাইয়ের মধ্যেই যদি সবটা শুনে নেওয়ার মতো সময় হয় বা সবটা শুনে নেওয়া হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাবো 15ই জুলাইতেই কিন্তু একটা বড় সড়ো তথ্য উঠে আসতে পারে,
যে নতুন করে লিস্ট আসবে নাকি এই 140 জনের লিস্টটাকেই বা 40টা সম্প্রদায়ের লিস্টটাকেই আবার নতুন করে রেকটিফাই করতে হবে, এটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে তিনখানা ডেট আমাদের জন্য ভ্যালিড হচ্ছে, 15, 22 এবং 31। আমার মনে হয় 15 তারিখেই কিন্তু এর একটা বড় সম্ভাবনা উঠে আসবে, অথবা 22শে জুলাই একটা বড় সম্ভাবনা উঠে আসবে। এবং তোমরা জানো জুলাইয়ের লাস্টে মিসলেনিয়াসের প্রিলিমসেরও রেজাল্ট আসবে। তাই যতই পোর্টাল থেকে লিস্ট উধাও হয়ে যাক না কেন, আগের লিস্ট ভ্যালিড হোক না কেন, এইবারের যে ফাইনাল হিয়ারিংটা আছে সুপ্রিম কোর্ট, আশা করি এবার কেসটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, রাজ্য সরকারও সহযোগিতা করবে। মানে আমি হাত জোর করে অনুরোধ করব যাতে এই কেসটা তাড়াতাড়ি মেটে, কারণ 2024-এ WBCS এর নোটিফিকেশন বেরোয়নি, প্রচুর পরীক্ষা আটকে আছে, ওদিকে এসএসসি কেস ঝুলে আছে, পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা এসএসসি তে অ্যাপ্লাই করছে না, এতজন পরীক্ষায় এমএড বিএড করে বসে আছে, অ্যাপ্লাই করে বসে আছে, আজকে পাওয়া তথ্য অনুযায়ী 4 লাখ জন, আবার অ্যাপ্লিকেশন 7 দিন বাড়ানো হয়েছে। তো মোটামুটি এসএসসি ওবিসি মিলিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য চাকরির দিক দিয়ে ঘেটে আছে, 2026-এ আছে ভোট। ভাই এবার কেস না মিটলে আমাদের দেওয়ালে পিঠ তো ঠেকে গেছে, মোটামুটি মানুষ সমান 10 হাত মানুষ সমান এবার গর্ত হয়ে যাবে। তো আর নয়, তো এবার এই কেসটা মেটাতেই হবে। তোমাদের কে কি মতামত 15ই জুলাই আমরা চোখ রাখবো ভার্ডিক্টে, এবং আলটিমেটলি যা খবর পাবো তোমাদের সামনে নিয়ে আসবো। আশা করছি দুটো কেসের হিয়ারিংটা একসাথেই যাতে হয়ে যায় বা শুনে নেওয়া হয় এবং বিচার করা হয়, দেখা যাক এবার কি হয়। ভিডিওতে কোনো ভুল তথ্য দিয়ে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, যেটুকু তথ্য আমি চারদিক থেকে পেয়েছি সেটাই দেওয়ার চেষ্টা করেছি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই যে আগামীতে অনেক তথ্য নিয়ে আসবো, তার জন্য এডুহাব বাংলা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। 15ই জুলাই আবার আসবে ভিডিও, কারণ যা রায় আসবে সর্বপ্রথম আমরা চেষ্টা করব তোমাদের সামনে আগে পেশ করার। প্রিপারেশন চালিয়ে যাও, কারণ ওবিসি কেস জুলাই আগস্ট মাসে মিটে গেলে ভোটের আগে প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসবে, যেহেতু সামনে ভোট আছে তো প্রচুর নোটিফিকেশন কিন্তু ফাইনালি আসবে। তো সুতরাং এই ভোটের আবহে যাতে তোমাদের প্রিপারেশন নষ্ট না হয়, স্টার্ট নাও, এখন থেকেই প্রিপারেশন করো, কারণ একের পর এক পরীক্ষাগুলো নিয়ে ওরা করবে কি, ভোটের রেজাল্টের পরে রেজাল্টগুলোকে হোল্ড করিয়ে দেবে। তো সুতরাং প্লিজ পড়াশোনা করো ওবিসি কেস নিয়ে। ওবিসি কেসের মতো শেষ হয়ে যাবে বলে আমি আশা করছি, পড়াশোনা না করলে কিন্তু চাকরিটা হবে না। তো পড়তে থাকো, লাইক করে দিও, শেয়ার করে দিও এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। 15ই জুলাই আবার দেখা হবে।